তো আমার মা এই ভিডিওটা দেখে আমার মা কান্নাকাটি করছে, আমাকে ফোন করছে, বলছে যে এগুলো কি। হ্যাঁ, আসলে এটা খুব কষ্টের। আমি তো একটা ভালো কাজ করতেছি, আমি ঘরে একটা জিনিস বানাই নিজে কষ্ট করে। আসলে ভাই আমি কিন্তু সারা রাত ঘুমাই না। তো নামাজ আর রোজা, জাকাত এগুলো আগে, ব্যবসা হবেই। আমি যদি এগুলো ঠিক রেখে করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ সেখানে রহমত করবেই। সৌদি আরবে অনেক ব্যবসায়ী আছে যারা আজান শোনার সাথে সাথে দোকান ওপেন রেখে চলে যায় নামাজ পড়তে। তাদের কিন্তু দোকান কখনো চুরি হয় না বা তাদের কোনো ক্ষতিও হয় না। কিন্তু অনেকে আছে আজান দিচ্ছে, দোকানে বসে আছে, বিক্রি করতেছে, কিন্তু তাদের বাসায় গিয়ে দেখা যায় টাকার হিসাব মিলে না। অনেকেই তো গ্রামে বুঝে না যে এআই কি। আর আমি বুঝতেছি যে এটা তো সত্যি না, কিন্তু অনেকেই বুঝে না। কিন্তু তারা আমার বাবা মাকে প্রশ্ন করতেছে বা আমার আত্মীয় স্বজনকে প্রশ্ন করতেছে যে হচ্ছে এগুলা কি, এইগুলো সিমি কেন করতেছে, কিন্তু আসলে তো আমি ওটা করতেছি না। তো আমার মা এই ভিডিওটা দেখে আমার মা কান্নাকাটি করছে, আমাকে ফোন করছে, বলছে যে এগুলো কি। হ্যাঁ, আসলে এটা খুব কষ্টের। আমি তো একটা ভালো কাজ করতেছি, আমি ঘরে একটা জিনিস বানাই নিজে কষ্ট করে। আসলে ভাই আমি কিন্তু সারা রাত ঘুমাই না, মাত্র 1 ঘন্টা ঘুমাই। না ঘুমাই, আমি সারা রাত বেকিং করি এবং ভোর 6টা থেকে মানে 5টা থেকে 6টা আমি 1 ঘন্টা ঘুমাই। ভাই আজান দিচ্ছে, আজানের সময় তো অনেকে ব্যবসা করে না, আজানের সময় আমার মনে হয় না কিছু করা উচিত। আমি অন্তত কিছু করি না। তো আপাতত আমরা বন্ধ রাখি, আজানটা শেষ হয়ে যাক। আপনি কি আজানের সময় সবকিছু বন্ধ রাখেন? সবকিছু বন্ধ রাখি। আমার তো আসলে আমি যে টাইমটাতে যাই ওই টাইমে দেখা যায় যে হচ্ছে আজানের আগে আমার সব সেল হয়ে যায়। হ্যাঁ, আমি বাসায় চলে আসতে পারি। আমরা মুসলমান, তো আজান হচ্ছে আমাদের কাছে অনেক কি বলবো, ভালো একটা ভালোবাসার একটা জিনিস। আমরা আজান শুনলে তখন আমাদের মন বলে যে কখন আমরা নামাজে যাব বা আল্লাহর কাছে যাব। তো দেখা যায় আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই আলামিন বলে ডাকতেন। তো ওখান থেকে যদি সৌদি আরবে অনেক ব্যবসায়ী আছে যারা আজান শোনার সাথে সাথে দোকান ওপেন রেখে চলে যায় নামাজ পড়তে। তাদের কিন্তু দোকান কখনো চুরি হয় না বা তাদের কোনো ক্ষতিও হয় না। কিন্তু অনেকে আছে আজান দিচ্ছে, দোকানে বসে আছে, বিক্রি করতেছে, কিন্তু তাদের বাসায় গিয়ে দেখা যায় টাকার হিসাব মিলে না। কেন মিলে না? কারণ এটাতে আল্লাহর রহমত নাই। আর হচ্ছে যে নামাজ পড়তে গেল সে তো আল্লাহর কাছে সাক্ষী দিয়ে আসলো যে আমি হাজির। তো তার আমার মনে হয় যে কোনো দিনও লস হয় না। সে বাসায় এসে ঠিকই তার হচ্ছে হিসাবটা মিলে যায়, এটা আল্লাহ মিল করাই দেয়। তো এরকম আমারও অনেক দিন হয়েছে, দেখা গেছে যে আমি আজকে লস খাইছি, কালকে গিয়ে দেখি যে আমার কোন দিক দিয়ে যেন লাভ হয়ে গেছে আমি জানি না। দেখলাম যে আপনার সম্মান নিয়ে আসলে আমি মুগ্ধ, যে আসলে নামাজের সময় তারপর আজানের সময় আপনি যে ক্যামেরা বন্ধ করে দিলেন। আপনার যদি এমন হয় যে ব্যবসা কোনো আজান দিচ্ছে, হয়তোবা কেউ যাচ্ছে, হয়তোবা কোনো ধর্মীয় কোনো কিছু হচ্ছে, তখন যদি আপনার কোনো ব্যবসা ক্ষেত্রে 100 জন 200 জন কাস্টমার আসে, তখন আপনি কি করবেন? তখন আমি আজানটাকেই প্রায়োরিটি দিব, কারণ হচ্ছে আজানের সময় কিন্তু সব শয়তানরা চলে যায়। কোনো খারাপ জিনিস আজানের সময় আর থাকে না আমাদের পৃথিবীতে। আমি যতটুকু জানি ইসলামে এটাই আছে। তো আমাদেরও উচিত আজানটাকে একটু সম্মান করা। আমরা মুসলমান, আমরা আজকে আসি, কালকে হয়তো নাও থাকতে পারি, আমরা মরে যাব। তো আজকে বিজনেস করতেছি, আমি অনেক টাকার মালিক, কালকে আমি মরে যাব, তো ওখানে গিয়ে আমাকে জবাব দিতে হবে। আমি রোজা নামাজ আমি ঠিকভাবে করেছি কিনা এটার জবাব আমার কাছে আল্লাহ চাইবে। তো নামাজ আর রোজা জাকাত এগুলো আগে, ব্যবসা হবেই। আমি যদি এগুলো ঠিক রেখে করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ সেখানে রহমত করবেই।